প্রতারণার ফাঁদ। এটা প্রায় মেয়েরা করে, এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট। দেখেন, একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য। আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ডকে কেউ বাজে কথা বলে, তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব? পক্ষে যাব। আমি কি বলবো যে না, এটা আমার স্বামী, খারাপ হোক ভালো হোক এটা আমার, তুই কোনো কথা বলতে পারবি না। কিন্তু মেয়েরা কি করে, এই তো কি হয়েছে, সত্যি নাকি, দাও না আমাকে, আমাকে একটু পাঠাও। তো আচ্ছা বলেন, আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দিবে, কথা কি বোঝা যায়? এখন সেও যদি আমার বিরুদ্ধে লাগে আর আমি যেটা জানতে পারি, তাহলে কি আমার বউয়ের প্রতি আমার ভালোবাসা থাকবে? প্রতারণা এটা স্বামীর সাথে। আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে, হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে, খুব খারাপ, মা বলতেছে। আর স্বামী বলতেছে তাই তো, তুই তো আসলেই খারাপ, আমি আর যা প্রেম করবো এখন, যা তোকে আর গুণী না আমি। প্রতারণা। আবার দেখেন, অনেক সময় প্রতারণা এমনি হয়, এটার অনেকগুলো আসলে স্টেপ আছে, কয়টা বলবো আপনাকে বলেন। অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে, আছে না? আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে, আছে না? আচ্ছা বলেন তো যুবক ভাইরা, আমার মনে যদি আমি অন্য কারো নাম রেখে, একদমই হাসির কথা না, আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর একটারে, এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা? এটা অবশ্যই প্রতারণা। কারণ আমি যাকে বিয়ে করলাম, আমার মনও তার, আমার শরীরও তার। এখন আমি বললাম কবুল 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 কবিল, তো তোমার কবুল করে বিয়ে করলাম, কিন্তু আমার মনে তোমার নাম নাই। এটা স্পষ্ট ধোঁকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন?